তিলডাঙ্গা শ্মশানকালী মন্দির কতটা জাগ্রত সেটার প্রমাণ আমি বাস্তব নিজেই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তিলডাঙ্গার মন্দির যে এত জাগ্রত আমি আগে শুনেছি, কিন্তু নিজের চোখে কখনো দেখিনি। শুনেছি মন্দিরটা খুবই জাগ্রত। এই মন্দিরে মা নিজেই যার যার মনস্কামনা পূর্ণ করে থাকেন। মন্দিরের পিছনে একটি বট গাছ আছে। এই বট গাছের নিচে যদি এক মনে বা একটি মানত করে মাদুলি রাখা হয়, মাদুলিটি আপনা আপনি ভরে যায় কোনো সাহায্য ছাড়াই। তবে হ্যাঁ, একটি কথা অবশ্যই জেনে রাখা ভালো, এই মাদুলিটি রাখার আগে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে তারপর মাদুলিটি রাখতে হবে। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা হচ্ছে যখন পূজা হয় তখন লাখো লাখো ভক্তের আগমন হয়। এই পূজার সময় অনেক লোকের ভিড় হয়, যার কারণে আমি পূজার সময় যাইনি। পূজা তো প্রতিদিনই হয়, কিন্তু বছরে একবার খুব বড়সড় করে হয়, আর শনি মঙ্গলবার দিনও খুব জাঁকজমক থাকে। এর আগে আমার চ্যানেলে আমি তিলডাঙ্গা কালী মায়ের মন্দিরের আরেকটা ভিডিও দিয়েছিলাম, তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো। আমি গিয়েছিলাম প্রায় 1 বছর হতে গিয়েছে, সেদিন ছিল মঙ্গলবার। মা আমাকে নিজেই বলেছিল যে আমার এখান থেকে একটু ঘুরে যাস। আমি যদিও আগে কখনো যাইনি ওই মন্দিরে, তবে আমি যেদিন প্রথমে গিয়েছিলাম সেদিন গিয়েই দেখি যে যেমন যেমন দেখেছিলাম আমি ঠিক তেমনই মন্দিরের পারিপার্শ্বিক অবস্থা। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে মা আমাকে নিজেই বলবে তার মন্দিরে যাওয়ার জন্য। তোমরা অবশ্যই জেনে থাকবে যে আমি মতুয়া মতাদর্শ পালনের জন্য চেষ্টা করি, বা ওই পথে থাকার জন্য আমি চেষ্টা করি। তো আমি যে তিলডাঙ্গায় যাব বা কালী পূজাতে যাব বা মন্দিরে যাব, এরকম মন মানসিকতা আমার কখনো ছিল না বা হয়নি, কিন্তু মা যখন নিজেই বলছে তখন তো আমার যেতেই হয়, তাই গিয়েছিলাম। গিয়ে আমি মাকে বলেছিলাম, মা তোমার মন্দিরে আসার জন্য আমার মন মানসিকতা কখনোই ছিল না, আর তোমার যদি আমার পূজা নিতেই হয় তাহলে তুমি সত্যভামা রূপে আমার কাছ থেকে তুমি পূজা নিও। আমরা মতুয়ারা গুরুচাঁদ ঠাকুরকে স্বয়ং মহেশ্বর আর সত্যভামা দেবীকে স্বয়ং মহাকাল বা মা কালী বলেই আমরা জেনে আসছি। তো মা, তোমার যদি পূজা নিতেই মন চায় তাহলে তুমি সত্যভামা রূপে আমার কাছ থেকে পূজা নিও মা। আমি গিয়েছিলাম, সেখানে গিয়ে শ্মশানে স্নানও করেছিলাম আর মায়ের মন্দিরে পূজাও দিয়েছিলাম। আর মায়ের মন্দিরের পিছনে যে বট গাছ আছে, ওই বট গাছের নিচে আমি মাদুলিও রেখেছিলাম। কিন্তু কি বলবো, আমি শুধুই একটা পরিষ্কার মাদুলি রেখেছিলাম, কিন্তু সেখানে মাদুলিটি আমার পুড়ে গিয়েছিল। কি দিয়ে পুড়ে গিয়েছিল সেটা আমি তোমাদেরকে আর বলবো না, তবে আমি খালি মাদুলি ফেরত আনিনি। আর আমার কথা যদি তোমাদের কারো বিশ্বাস না হয় তাহলে তোমরা নিজে স্বচক্ষে দেখে এসো আর ঘুরে এসো তিলডাঙ্গা মায়ের মন্দির। দেখো, তোমাদের খারাপ কোনো জায়গায় যাওয়ার কথাও বলা হচ্ছে না, আর খারাপ কোনো কিছু করার কথাও বলা হচ্ছে না, তোমরা জাস্ট শুধু প্রমাণটা দেখে এসো। আবারও একটা কথা বলছি, তিলডাঙ্গা মায়ের মন্দিরের আরো একটি ভিডিও আছে আমার চ্যানেলে, অবশ্যই তোমরা ভিডিওটি দেখে আসবে। কেমন লাগলো ভিডিওটি? তোমরা দেখতেই পাচ্ছ যে পূজার সময় মাকে কত সুন্দর সজ্জিত করা হয়েছে, আর চারিদিকের পরিবেশটা জাস্ট দেখো। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর এই পূজাতে বা তিলডাঙ্গা মায়ের মন্দিরে তোমরা কে কে গিয়েছো অবশ্যই একটা করে কমেন্ট করে যেও। ধন্যবাদ সকলকে।